দীর্ঘ ১৪০ বছরের আবহাওয়ার ইতিহাসকে তোয়াক্কা না করে এক দানবীয় শক্তির মতো ধেয়ে আসছে সুপার এল নিনো। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে সতর্কবার্তা বিজ্ঞানীরা এতদিন দিয়ে আসছিলেন, তাকে কয়েক ধাপ ছাড়িয়ে এক চরম ও অসহনীয় উষ্ণতার মুখোমুখি হতে যাচ্ছে আমাদের এই পৃথিবী। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি তৈরি হলে আগামী বছর বিশ্বের তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে এক নতুন উচ্চতায় পৌঁছতে পারে। এর ফলে কেবল গরমই বাড়বে না, বরং ভয়াবহ ঝড়, তীব্র খরা এবং প্রলয়ঙ্করী বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা আরও বেড়ে যাবে। মানুষের মনে এখন বড় প্রশ্ন, আসলে কি এই সুপার এল নিনো এবং দক্ষিণ এশিয়ার জনপদ, বিশেষ করে বাংলাদেশে এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে। সমুদ্র আর বায়ুমণ্ডল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এই দুয়ের মধ্যে এক অত্যন্ত জটিল ও সংবেদনশীল প্রাকৃতিক সমীকরণের নাম হল এল নিনো। সহজভাবে বলতে গেলে, প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের পানির তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে কমপক্ষে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় বা স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ হয়ে ওঠে, তখনই সেই অবস্থাকে বিজ্ঞানীরা এল নিনো হিসেবে অভিহিত করেন। তবে উদ্বেগের বিষয় হল, এই তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যায়, তবে তাকে বলা হয় সুপার এল নিনো। বর্তমানে প্রশান্ত মহাসাগরের বুকে ঠিক এই শক্তিশালী সুপার এল নিনোই দানা বাঁধছে। আপাতদৃষ্টিতে সামান্য মনে হলেও মহাসাগরের এই তাপমাত্রা বৃদ্ধি বিশ্বজুড়ে আবহাওয়ার চাকা পুরোপুরি উল্টে দেওয়ার জন্য যথেষ্ট শক্তি রাখে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার তথ্যমতে সাধারণত ৩ থেকে ৭ বছর পর পর প্রকৃতিতে এই পরিবর্তন ঘটে। তবে এবারের প্রেক্ষাপট আগের যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং অধিকতর ঝুঁকিপূর্ণ। জলবায়ু বিশেষজ্ঞরা অত্যন্ত গুরুত্বের সাথে সতর্কবার্তা দিয়েছেন যে প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এবারের এল নিনো এক ভয়াবহ সুপার এল নিনোতে রূপ নিতে পারে। এর প্রভাবে আগামী বছরগুলোতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির এমন এক চিত্র দেখা যেতে পারে যা মানবজাতি আগে কখনো দেখেনি। গত ১৪০ বছরের রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, এবার সবচেয়ে শক্তিশালী এল নিনো হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে, যা বৈশ্বিক পরিবেশের ভারসাম্যকে লণ্ডভণ্ড করে দিতে পারে। এই আবহাওয়া চক্রের প্রভাব হবে অত্যন্ত চরম ও বৈচিত্র্যময়। পৃথিবীর এক প্রান্তে যখন মানুষ পানির জন্য হাহাকার করবে, অন্য প্রান্তে তখন হয়তো অতিবৃষ্টির ফলে জনপদ তলিয়ে যাবে। একদিকে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অ্যামাজন রেইন ফরেস্টে তীব্র তাপপ্রবাহ ও খরা দেখা দিতে পারে। বিশেষ করে অ্যামাজন রেইন ফরেস্টের মতো গুরুত্বপূর্ণ বাস্তু সংস্থান এই অতিরিক্ত তাপে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে হতে পারে অস্বাভাবিক অতিবৃষ্টি। যদিও এই বৃষ্টি খরাপ্রবণ এলাকাগুলোতে সাময়িক স্বস্তি দিতে পারে, তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এটি দীর্ঘমেয়াদে পানির সংকট না মিটিয়ে বরং আকস্মিক বন্যার ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেবে। বাংলাদেশের মতো একটি কৃষিপ্রধান দেশের জন্য এল নিনোর প্রভাব অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের কৃষি ব্যবস্থা এবং অর্থনীতি সরাসরি মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। এল নিনোর বছরে মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে, যার ফলে বর্ষাকালে প্রত্যাশিত বৃষ্টিপাত অনেক কমে যায়। এর সরাসরি প্রভাব পড়ে দেশের প্রধান ফসল আমন ও আউশ ধানের চাষের ওপর। দীর্ঘমেয়াদী খরার কারণে সেচ ব্যবস্থা ব্যাহত হয় এবং ফলন আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। শুধু তাই নয়, এল নিনোর প্রভাবে শীতকালেও স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হয় এবং গ্রীষ্মকালে দেখা দেয় দীর্ঘমেয়াদী ও তীব্র হিট ওয়েভ বা তাপপ্রবাহ। এই পরিস্থিতি কেবল কৃষিতেই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতি এবং জনস্বাস্থ্যের ওপরও প্রচণ্ড চাপ সৃষ্টি করে। অতীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সুপার এল নিনো কতটা বিধ্বংসী হতে পারে। ২০১৫ সালের সুপার এল নিনোর সময় ইথিওপিয়ায় ভয়াবহ খরা দেখা দিয়েছিল এবং পুয়ের্তো রিকোতে মানুষ চরম পানি সংকটে পড়েছিল। তখন বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছিল এবং নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল। বর্তমানের এই সুপার এল নিনো আশঙ্কা কেবল তাত্ত্বিক কোনো আলোচনা নয়, বরং এটি একটি আসন্ন সংকট। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক মাসের মধ্যেই এই এল নিনোর ভয়াবহতা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে প্রকৃতির এই সম্ভাব্য রুদ্রমূর্তি মোকাবিলায় এখনই বিশ্বজুড়ে সমন্বিত প্রস্তুতি নেওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর উদ্যোগ নেওয়া জরুরি।
পৃথিবী হয়তো এক কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে আমাদের টিকে থাকার লড়াই হবে আরও চ্যালেঞ্জিং।